পড়াটা দেখতে পাচ্ছি? জি ম্যাম। ওকে, আচ্ছা, প্রথমে আমরা আমাদের আজকের এই ক্লাসে সকলকে স্বাগত। তারপরে হলো পরিচিতি। আমরা আজকে কোনটা পড়াবো? বিজ্ঞানের অষ্টম বিজ্ঞানের নবম অধ্যায়ের পাঠ 4 ও 5। পাঠ 4 ও 5 যা আছে সেটি হলো, আমরা একটু খেয়াল করি ছবিটার দিকে। খেয়াল করে কি দেখলাম? যে একটি ফ্যান কি ঘুরছে নাকি? এখন এই যে ফ্যানটি ঘুরছে, এই ফ্যানটি কোন শক্তির দ্বারা চলছে আমরা কি বলতে পারবো? এটা হলো বিদ্যুৎ শক্তির কারণে। এটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। তারপরে এই যে এখানে সুইচ অন করলে লাইট জ্বলছে, এটা কিসের জন্য হচ্ছে? এটা হচ্ছে ইলেকট্রন প্রবাহের ফলে। এগুলো আমরা গত পাঠে পড়িয়েছি। হ্যাঁ, এই হলো ইলেকট্রন প্রবাহের ফলে সৃষ্টি হচ্ছে। এখন দেখো, এই যে ইলেকট্রন প্রবাহ, এখানে দেখো ইলেকট্রন প্রবাহের সময় যে বাধা থাকে, দেখো ইলেকট্রন প্রবাহগুলো চলতে গিয়ে কিছু নিম্ন বিভব থেকে যখন উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়, তখন এই ইলেকট্রন স্রোত পরিবাহের মধ্য দিয়ে চলার সময় পরিবাহের অভ্যন্তরে অনুপরমাণুর সাথে কি হচ্ছে? সংঘর্ষ হচ্ছে। এখন এই সংঘর্ষের ফলে কিছু গতি কি হয়? তাদের বাধা প্রাপ্ত হয়। তাহলে এই যে বাধাটা দিচ্ছে তাকে বলা হয় কি? রোধ। তাহলে আজকে আমাদের মূল পাঠ হলো রোধ এবং ওহমের সূত্র। আমাদের পাঠ 4 ও 5 আছে রোধ এবং ওহমের সূত্র। ঠিক আছে, তাহলে আমরা যাই আমাদের মূল পাঠে। প্রথমে আমরা চিত্রটি লক্ষ্য করব। আমরা গত ক্লাসে দেখেছিলাম এরকম একটা চিত্র। এখানে কি আছে? কিছু মুক্ত ইলেকট্রন আর কিছু ধাতব পদার্থ, তাই না? আচ্ছা, এই মুক্ত ইলেকট্রন এবং ধাতব পদার্থ তারা কি করতেছে বলতো? মুক্তভাবে তারা ঘোরাঘুরি করছে, ছুটাছুটি করছে। ইলেকট্রনগুলো মুক্তভাবে ছুটাছুটি করছে, অর্থাৎ ধাতব পদার্থে মুক্ত ইলেকট্রন প্রবাহ দেখতে পাচ্ছি। এখন দেখো, এই ইলেকট্রন স্রোত চলার সময় পরিবাহীর অভ্যন্তরস্থ অর্থাৎ পরিবাহীর যে ভিতরে অনুপরমাণুর সাথে তারা কি হয়? সংঘর্ষে লিপ্ত হয়। এখন এখানে আমরা একটি ছবি দেখব, একটি ভিডিও দেখব। এবার কি দেখতেছি? জি ম্যাম, দেখি। আচ্ছা, আমরা এর আগে চিত্রে দেখেছিলাম যে কিছু ইলেকট্রন মুক্তভাবে ছুটাছুটি করে এবং নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে ইলেকট্রন গুলো যায়। এখন যেতে গেলে দেখো কিছু বাধাপ্রাপ্ত হচ্ছে। কি করব? আসলে মূলত যে চিত্রটি দেখেছি সেটি হলো যে এই ছবিটা দেখেছি। এখানে তোমাদের যার সাউন্ড, এখানে আমরা যেটি দেখলাম সেটা হলো আসলে ভিডিওতে যে ছবিটি দেখেছি সেখানে হলো যে ইলেকট্রন গুলো যখন মুক্তভাবে চলাচল করে নিম্ন বিভব থেকে যখন উচ্চ বিভব সম্পন্ন ধাতব পদার্থগুলোর মধ্যে যায় ইলেকট্রন গুলো, তখন সেখানে কিছু তারা বাধার অনুপরমাণু বাধার সম্মুখীন হয়। অর্থাৎ ইলেকট্রন গুলো চলার সময় কি হয়? ইলেকট্রন গুলো চলতে আমাদের বাধা প্রদান করে। এই যে ইলেকট্রনের এই বাধাকে আমরা বলবো কি? রোধ। এবং পরিবাহী যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচলে বাধাগ্রস্ত হয় তাই হলো রোধ। ঠিক আছে, এখন দেখবো আমরা ওহম। ওহমের সূত্রটা কি? ওহমের এই সূত্রটা আমরা ভালো করে মনে রাখবো যে তাপমাত্রা স্থির থাকলে কোন নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে পরিবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক। তাহলে দেখো, এটা হলো আমাদের ওহমের সূত্র। তার আগে আমরা একটু জানবো যে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে কিনা তা আসলে নির্ভর করে কিসের উপরে? পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর। এছাড়াও পরিবাহীর আকৃতি, উপাদান, এমনকি পরিবাহীর তাপমাত্রার উপরও এর তড়িৎ প্রবাহের মাত্রা নির্ভর করে। এছাড়া পরিবাহীর আকৃতি, উপাদান, এমনকি পরিবাহীর তাপমাত্রার উপরও এর তড়িৎ প্রবাহের মাত্রা নির্ভর করে। তাপমাত্রা যদি স্থির রাখা যায় তবে নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ শুধুমাত্র এই দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর নির্ভর করে। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য
ও এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের অনুপাত থেকে ওই তাপমাত্রা ওই পরিবাহী রোধ পরিমাপ করা যায়। এছাড়া নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আকৃতির একটি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের দুই প্রান্তের সাথে বিভব পার্থক্য একটি নিয়ম মেনে চলে। এই নিয়মটাই হলো জর্জ সাইমনের একটি সূত্র প্রণয়ন করে। বলছে জর্জ সাইমন 1783 হলো তার জন্ম, 1854 হলো তার মৃত্যু। এই জর্জ সাইমন ওহম এই যে ওহমের সূত্রটি প্রণয়ন করে, যার কারণে এই সূত্রটির নাম দেওয়া হয়েছে ওহমের সূত্র। নাম দেওয়া হয়েছে কি ওহমের। কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে, এখন আমরা গতকালকে দেখিয়েছিলাম যে পরিবাহকটা কি, যেটার ভিতর দিয়ে ইলেকট্রনগুলো প্রবাহিত হয়, যেই কাঠটার ভিতর দিয়ে ইলেকট্রনগুলো প্রবাহিত হয়, ঠিক আছে, সেটা হলো পরিবাহক। তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা পড়ে আসছি যে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য থাকলেই শুধু ওই প্রবাহ বিদ্যুৎ প্রবাহ সম্ভব, ইলেকট্রন বিদ্যুৎ প্রবাহ তৈরি হয় এবং ওখান দিয়ে কি থাকতে হবে, দুই প্রান্তের বিভব পার্থক্য থাকতে হবে। আর বিভব পার্থক্যটা কি, প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পূর্ণ কাজের পরিমাণ হলো ওই বিদ্যুৎ তড়িৎ বিভব পার্থক্য। তাহলে এখন দেখো এটা বলো, এখন আমরা দেখবো এটা হলো ওহমের সূত্রের একটি চিত্র, ঠিক আছে। এখন এই যে দেখো সাথে যেটা আছে সেটা হলো বিভব, যাকে আমরা ভোল্ট মানে ভি দ্বারা সূচিত করি। তারপরে এটা হলো বিদ্যুৎ প্রবাহ, এদিকে কতটুকু বিদ্যুৎ প্রবাহ হচ্ছে সেটা হলো। এখন দেখো সূত্র অনুযায়ী বলা হয়েছে তাপমাত্রা স্থির থাকলে কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহীর দুই প্রান্তের যে বিভব পার্থক্যের মানের সমানুপাতিক। তাহলে দেখো বিভব ভোল্ট, এটা কিন্তু একটি গ্রাফ এন্ড চার্ট। কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব হলো ভি, যেটাকে আমরা ভোল্ট বলি, ঠিক আছে। আর এর রোধ হলো আর এবং তড়িৎ প্রবাহ যেটা বিদ্যুৎ প্রবাহ সেটা হলো আর। এখন যদি তাই হয় তাহলে এটা সূত্র হলো এই যে দেখো এখান থেকে কতটুকু গেল, এই হলো গ্রাফ। তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য হলো ভি, রোধ হলো আর এবং তড়িৎ প্রবাহ হলো আর। যদি তা হয় তাহলে তড়িৎ প্রবাহ সমান আমরা জানি ভি আই ইকুয়াল ভি বাই আর। এখান থেকে কিন্তু কিছু গাণিতিক সমস্যাও থাকে, যেমন মনে করো গাণিতিক সমস্যাটা এরকম দেওয়া হয় যে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য হয়তো দেওয়া থাকলো এবং এদের মধ্যে প্রবাহিত তড়িৎ প্রবাহ দেওয়া থাকলো, রোধ বের করতে বলে। অথবা কখনো রোধ দেওয়া থাকে, তড়িৎ প্রবাহ দেওয়া থাকে, বিভব পার্থক্য বের করতে বলে। বিভব পার্থক্য দেওয়া থাকবে, রোধ তড়িৎ প্রবাহ দেওয়া থাকবে কখনো, বা ওহম দেওয়া রোধ দেওয়া থাকলে তড়িৎ প্রবাহ বের করতে হয়। এখন আমরা যদি জানি যে কোনটার একক কি, বিভব পার্থক্য হলো কি ভোল্ট, ঠিক আছে, যাকে ভি দ্বারা সূচিত করা হয়। রোধ হলো আর, রোধের একক হলো ওহম। তড়িৎ প্রবাহ আই, তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। এখন আমরা আবার আগামী ক্লাসে আমরা অবশ্যই দেখবো যে এটা নিয়ে কি ধরনের গাণিতিক সমস্যা আসে, অঙ্কটা কি হয়, এটা থেকে তোমার ভিত্তিক অঙ্ক থাকতে পারে, সৃজনশীল প্রশ্ন অঙ্ক থাকে, ওইভাবেই প্রশ্নটা হয়। তাহলে আমরা জানলাম যে এখানে যে বিভব পার্থক্যের একক হলো ভোল্ট, যাকে আমরা ভি দ্বারা সূচিত করি। রোধ হলো আর, রোধের একক ওহম। তড়িৎ প্রবাহকে আই দ্বারা সূচিত করি, তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। এতটুকু ক্লিয়ার তো? আচ্ছা, এরপরে দেখো এখান থেকে যে প্রশ্নগুলো হয়, রোধ কি, রোধের এককের নাম কি, ওহমের সূত্রটি কি, ওহমের সূত্রের লেখচিত্র কেমন হবে, আমরা সেটা দেখিয়েছি, তাই তো? লেখচিত্রটি কেমন হবে দেখাইছি না? যেমন এখানে একটি বাড়ি কাজ আছে, দেখো লেখচিত্র এখানে ক চিত্র, খ চিত্র, গ চিত্র, ঘ একটি বাড়ি কাজ দেওয়া আছে যে লেখচিত্রগুলোর মধ্যে কোন চিত্রটি ওহমের সূত্রের সাথে সঙ্গতিপূর্ণ এবং কেন। এখানে যে চিত্রগুলো আছে সেখানে চিত্রগুলোর মধ্যে কোন চিত্রটা ওহমের সূত্রের সাথে সঙ্গতিপূর্ণ এবং সেটা কেন, কি দেখে তোমার মনে হলো, ঠিক আছে। এটা হলো বাড়ির কাজ, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই চ্যাপ্টারে আমরা যে গুরুত্বপূর্ণ শব্দগুলো ছিলাম, রোধ, রোধ, ওহমের সূত্র, বিভব পার্থক্য, ওহম, এগুলো জানলাম। এখন এখান থেকে আমাদের মূল যেটা
ইম্পর্টেন্ট যে প্রশ্নটা সেটা হলো এই যে ওহমের সূত্রটা, এই সূত্রটি আমাদের ভালো করে মনে রাখতে হবে যে তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক। ঠিক আছে, সমানুপাতিক। হ্যাঁ, তাহলে এখান থেকে আর কারো কোনো কোশ্চেন? জি ম্যাম। ওকে, তাহলে আমাদের ক্লাস আজকের মধ্যে এখানেই শেষ। সবাই ভালো থাকো, ঠিক আছে, ধন্যবাদ সবাই।